71 সালে যখন আমরা যুদ্ধ করেছিলাম তখন কিন্তু আমরা কেউ দেখিনি কে মুসলমান বা কে সনাতনী দল এবং ধর্ম বর্ণ বিশেষ সবাই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। 90-এর গণ আন্দোলনেও কিন্তু ব্যাপারটা এরকম হয়েছিল। দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। এমনকি বিগত যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানেও আমরা তো ধর্ম দেখি, আমরা শুধু দেখছি মানুষ। আপনাদেরকে আমি অনুরোধ করবো, যে কথা আমি সবসময় বলি যে থাকতেই পারে, ঠিক আছে, ধর্ম থাকতেই পারে আলাদা, সেটা চিরন্তন বিষয়। কিন্তু আমরা সকল সময় কেন ভাবি আমরা যে আমরা এই দেশেরই সন্তান, এই দেশের নাগরিক, আমার কতটুকু অধিকার আছে এই দেশের উপর, ঠিক আপনার ততটুকু অধিকার আছে। কম না বেশি না, আমার থেকে কম না বেশি না, আমারও আমার থেকে কম না বেশি না, আমাদের অধিকার সমান। কাজেই প্রত্যেকে আমরা বাংলাদেশি এবং প্রত্যেকে এই দেশের নাগরিক। নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের যখন দায়িত্ব আছে, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকেই রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের আমাদের প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। আজকে আমি একটা প্রার্থী হিসাবে আপনাদের সামনে কথা বলছি। প্রার্থী হিসাবে আপনারা যদি প্রত্যেকে কথা বলছি, প্রার্থী হিসাবে আজকে শুধু আপনাদের কাছে আমি ভোট চাইবো, আপনাদের দোয়া চাইবো, সহযোগিতা চাইবো, সমর্থন চাইবো। আমার সুযোগ হলে পরে কতটুকু করতে পারবো এটা বলতে পারি না, তবে একটা কথা একটু আগে আমাদের সেই বক্তব্যে বলেছেন। দেখুন, কিছুদিন আগে আমার মা মারা গিয়েছিল। আপনারা দেখেছেন মানুষ ওনাকে কিভাবে সম্মান দিয়ে বিদায় করেছে। এখানে অনেকেই আছে যারা হয়তো দেখেছেন আমরা যখন মারা গিয়েছিলেন দেশের মানুষ কিভাবে সম্মান দিয়েছিলেন। আমি ওনাদেরই সন্তান। কাজেই স্বাভাবিকভাবে একটা মানুষের জীবনে যখন এরকম বড় বড় তখন স্বাভাবিকভাবে তার উপরে যখন দায়িত্ব এসে পড়ে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তখন তার সামনে কিন্তু পথ একটাই ধরবে, অর্থাৎ যেই সম্মান তার বাবা এবং মা উভয় দিয়েছে, সেই সম্মানটা যদি কোনোভাবে নষ্ট না হয় সেটাকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া। মানুষ হিসেবে আমাদের লিমিটেশন আছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং প্রত্যেকটি মানুষ, অর্থাৎ আমার যদি সুযোগ হয়, আমি একটা জিনিস করলাম না পারলাম না, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি চেষ্টা করি না পারি, আপনি কিন্তু বুঝবেন ঠিক আছে তার চেষ্টা করছে পারে। এটা আমি যদি নাই করি, অর্থাৎ আমার মনে যদি থাকে, তখন কিন্তু আপনি এটাও বুঝবেন যে তারা পারতে হয়তো কিন্তু পরেই কিন্তু। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, কি পারবো আমি জানি না, আমার সুযোগ হলে আমি চেষ্টা করব আপনাকে মানুষ হিসেবে এবং আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ আমি চেষ্টা করব যে আপনি যদি মিনিমাম ভালো থাকেন, তাহলে আমি আমার পরের বার দিয়ে আপনার সামনে দাঁড়াতে পারবো। কিন্তু আপনি যদি মিনিমাম ভালো না থাকেন, তাহলে আপনাদের অবস্থা